স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওটি আপনার জীবন পাল্টে দিতে পারে। ক্র্যাশিং ইট বইটি লিখেছেন গ্যারি ভেইনারচুক, যিনি ব্যবসা, সামাজিক মিডিয়া এবং বিশ্ব সভ্যতা বিষয়ে একজন বিশেষজ্ঞ। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে সামাজিক মিডিয়া এবং আপনার স্বতন্ত্র ব্যক্তিত্ব ব্যবহার করে আপনি আপনার স্বপ্ন সফল করতে পারেন। গ্যারি তার বইয়ে জানিয়েছেন কিভাবে আপনি আপনার ব্র্যান্ড তৈরি করবেন, প্যাশন অনুসরণ করবেন এবং সামাজিক মিডিয়া ব্যবহার করে বিশ্বব্যাপী সফলতা অর্জন করবেন। এই বইটি আপনার সামনে উন্মুক্ত করবে এক নতুন দিগন্ত। চলুন শুরু করি। অধ্যায় 1, নিজের ব্র্যান্ড তৈরি করুন। গ্যারি ভেইনারচুক বলেন, প্রথমে আপনাকে নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনি যেখানেই থাকুন সেটা হতে হবে আপনার বিশ্বস্ততা এবং অনুপ্রেরণার জায়গা। এটা মনে করুন জেসিকা নামের এক মেয়েকে। সে ছিল একটি ছোট শহরের সাধারণ একটি মেয়ে, তবে তার ছিল ব্র্যান্ড তৈরি করার আগ্রহ। জেসিকা সোশ্যাল মিডিয়ার প্রতিদিন তার ফ্যাশন ব্লগের ছবি আপলোড করতে শুরু করে, কিন্তু তার ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে ব্র্যান্ড বিল্ডিং শুরু করার আগে সে জানতো না সে কতটা জনপ্রিয় হতে পারে। তারপর একদিন তার ফ্যাশন ব্র্যান্ড এতটাই জনপ্রিয় হয়ে উঠল যে সে বিশ্বের সবচেয়ে বড় ব্র্যান্ডগুলির সাথে কাজ করতে শুরু করলো। গ্যারি বলেন, আপনার ব্র্যান্ড যদি সত্যি আপনি হন তবে সেটি বিকশিত হবে এবং বিশ্ব আপনার দিকে তাকাবে। অধ্যায় 2, আপনার প্যাশনকে কাজে লাগান। গ্যারি এখানে একটি খুব শক্তিশালী বিষয় বলেন, প্যাশন। আপনাকে যা ভালো লাগে সেটি নিয়ে কাজ করতে হবে। এবার শোনাবো পিটারের গল্প। পিটার ছিল একজন সাধারণ যুবক যার ছিল এক দুর্দান্ত প্যাশন, ভিডিও গেমস। পিটার তখন কেবল একটি ছোট ইউটিউব চ্যানেল চালাচ্ছিল, কিন্তু তার ভিডিও গেমসের প্রতি ভালোবাসা এবং মানুষের সাহায্য করার ইচ্ছা তাকে একসময় বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়। পিটার জানতো যে তার প্যাশনই তার মূল শক্তি এবং প্যাশনকে কাজে লাগিয়ে সে ইউটিউবে ভিডিও গেম স্ট্রিমিং শুরু করে। আজ পিটার বিশ্বের অন্যতম বৃহত্তম ইউটিউব চ্যানেল পরিচালনা করছে। এটি প্রমাণ করে যে আপনার প্যাশন থাকলে আপনি সফল হতে পারবেন। অধ্যায় 3, কঠোর পরিশ্রম এবং অবিচল মনোভাব। গ্যারি ভেইনারচুক বলেন, কঠোর পরিশ্রম এবং অবিচল মনোভাব ছাড়া সফলতা কখনো আসবে না। একটি অসাধারণ গল্প হলো পেটি নামের এক নারী উদ্যোক্তার। পেটি ছিল একজন মা যার ছিল ছোট একটি কেক তৈরির ব্যবসা। শুরুতে সে তার ছোট কেকের ব্যবসা নিয়ে খুব কম আয় করছিল, তবে পেটি কখনোই পিছু হটেনি। তার কঠোর পরিশ্রম এবং অনুপ্রেরণা তাকে একসময় বিশ্বের সবচেয়ে বড় কেক ব্র্যান্ড করতে সাহায্য করে। আজ পেটি বিশ্বব্যাপী বিশাল কেক কোম্পানি পরিচালনা করছে এবং তার ব্যবসার উপরে বিভিন্ন পুরস্কারও জিতেছে। এটি প্রমাণ করে যে যদি আপনি আপনার প্যাশন অনুসরণ করেন এবং কঠোর পরিশ্রম করেন, সফলতা অবশ্যই আসবে। অধ্যায় 4, সামাজিক মিডিয়ার ব্যবহার করুন। গ্যারি ভেইনারচুক বলেছিলেন, সামাজিক মিডিয়া আমাদের এক নতুন পৃথিবী উপহার দিয়েছে। এই যুগে আপনি যদি সঠিকভাবে সামাজিক মিডিয়া ব্যবহার করতে পারেন, আপনি সহজেই সফল হতে পারবেন। এবার শোনাবো অ্যালিসা নামক এক উদ্যোক্তার গল্প, যিনি ইনস্টাগ্রাম ব্যবহার করে নিজের ফিটনেস ব্র্যান্ড গড়ে তুলেছিলেন। অ্যালিসার জানতো যে কেউ নিজের শখ ও প্যাশনকে সামাজিক মিডিয়ায় শেয়ার করে সে একসময় তার ব্যবসার ব্যাপক সম্প্রসারণ করতে পারে। অ্যালিসার কাজ ছিল ফিটনেস সম্পর্কে সহজ টিপস ও পরামর্শ দেওয়া এবং এটি তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। একসময় তার ইনস্টাগ্রামের ফলোয়ার 10 লক্ষেরও বেশি হয়ে যায়। এটি প্রমাণ করে যে যদি আপনি সামাজিক মিডিয়ার শক্তি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন, তবে আপনি আপনার ব্যবসা বা ব্র্যান্ড দ্রুত বড় করতে পারেন। অধ্যায় 5, আসল হতে হবে। গ্যারি বলেন, আপনি যদি আসল না হন, কোনো কাজেরই সফলতা আসবে না। এটি বোঝানোর জন্য আমি বলবো লুকাসের গল্প। লুকাস একজন ভিডিও ক্রিয়েটর, যিনি সর্বদা নিজের ভয়েস শোনানোর চেষ্টা করতেন। লুকাস একসময় বুঝতে পারল যে সামাজিক মিডিয়ায় আসল হতে না পারলে কেউ সফল হতে পারে না। তাই সে তার আসল পরিচয় শেয়ার করা শুরু করলো এবং খুব শীঘ্রই তার সত্যিকারের চরিত্রের জন্য প্রশংসিত হতে লাগলো। আজ লুকাস একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং তার ফলোয়ার সংখ্যা 20 লাখেরও বেশি। এটি প্রমাণ করে যে আপনার আসল পরিচয় দিয়েই আপনি সাফল্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, ক্র্যাশিং ইট বইটি আমাদের শেখায় কিভাবে আমরা সামাজিক মিডিয়া, প্যাশন, কঠোর পরিশ্রম এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড গড়ে সাফল্য অর্জন করতে পারি। এই বইটি শুধু ব্যবসায়িক কৌশলই শেখায় না, বরং আমাদের আত্মবিশ্বাস এবং কাজের প্রতি ভালোবাসা তৈরি করতে সাহায্য করে।
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না।